শরৎ এসেছে। বাংলার পথে ঘাটে এখন মঞ্চ বাঁধার ধুম। পাড়ায় পাড়ায় বাজছে আগমনী। দুর্গতিহারিণী দুর্গার আগমনের প্রতীক্ষা প্রায় শেষ। কিন্তু এই আনন্দযজ্ঞ প্রচলনের পেছনে ছিল এক করুণ কাহিনী, যা আমরা অনেকেই জানি না। জানি না বাংলায় এই মহাযজ্ঞ শুরু হয়েছিল এক প্রায়শ্চিত্তের যজ্ঞ হিসেবে, যার অন্তরালে ছিল যুদ্ধ, মানহানি, নৈরাজ্য, প্রেম, আশাভঙ্গের বেদনা ও বিবেকের দংশন। তাই আনন্দময়ীর মর্ত আগমনের উপলক্ষে আমার আজকের নিবেদন দুর্গাপূজার অন্তরালে। বাজছে পাড়ায় আগমনী, আসছে জগন্মাতা, কেউ কি যেন তার পিছনে আছে করুণ গাথা। সেই কথাটি লেখা আছে ইতিহাসের পাতায়, রিসার্চ করে মাধব দাদা লিখেছে তার খাতায়। সেই লেখাটি ভিত্তি করে আজ বেঁধেছি বাণী, গল্প গানে মিশিয়ে আমার আজকেরই কাহিনী। সময়টা ১৬শ শতক। দিল্লির মসনদে তখন বাদশাহ আকবর। কিন্তু তিনি সম্রাট হলেও বাংলার সুবেদাররা অনেকেই তাকে মানত না। ১৬শ শতকে দিল্লি মুঘলেরও হাতে, বাদশাহ আকবর আসীন তাহাতে। বাংলাতে রাজ করে তখনও পাঠান, তাহাদেরই এক রাজা খান সুলাইমান। অতি উচ্চ অভিলাষী, উচ্চ আশা তার, উড়িষ্যা বিহারে চাহে সাম্রাজ্য বিস্তার। অর্থাৎ সুলাইমান খান বাংলার কিছু অংশ জুড়ে রাজত্ব করলেও তিনি সন্তুষ্ট ছিলেন না তার রাজ্যের পরিধি নিয়ে। তার চোখ ছিল উড়িষ্যা, বিহার এবং বাংলার অন্য অংশের দিকেও। কিন্তু উচ্চাশা তো তার একার সম্পত্তি নয়, তার প্রতিবেশী রাজাদেরও ছিল উচ্চাশা। প্রতিবেশী ছিল তার ভূরি শ্রেষ্ঠগণ, তাহাদেরই প্রিয় রাজা রুদ্রনারায়ণ। উচ্চাকাঙ্ক্ষী পাঠানেরে রুকে দিতে চায়, উড়িষ্যা রাজের সাথে মিত্রতা পাতায়। অর্থাৎ আধুনিক রাজনীতিবিদদের মতোই রুদ্রনারায়ণ চেয়েছিলেন শক্তি প্রদর্শন করে যুদ্ধকে এড়িয়ে যেতে। কিন্তু দুপক্ষই যখন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, তখন সংঘর্ষ অনিবার্য। তাই যুদ্ধ হলো ওড়িশা রাজ মুকুন্দ গজপতি এবং বাংলার একাংশের রাজা রুদ্রনারায়ণের যৌথ বাহিনীর সাথে আফগান রাজ সুলাইমান খানের। উড়িষ্যা রাজের ছিল বৃহৎ নৌবহর, ত্রিবেণী গঙ্গার তীরে বাঁধিল সমর। শোচনীয় হার হারে সুলাইমান খান, মুকুন্দ রুদ্রের সবে করে জয়গান। আসলে যুদ্ধটা রাজায় রাজায় হলেও তার আসল নায়ক ছিল যৌথ বাহিনীর সেনাপতি রাজীব লোচন রায়। সেই যুদ্ধে সেনাপতি মহাশক্তি ধরে, পাঠান সৈন্যের একা কচুকাটা করে। পিতৃদত্ত নাম তার রাজীব লোচন রায়, কিন্তু লোকে ভালোবেসে কালা পাহাড় কয়। তখনকার দিনে রাজারা ছিলেন বেশ বাস্তব বুদ্ধি সম্পন্ন। বিজয়ী এবং বিজিত দুপক্ষই বুঝলেন যুদ্ধটা বেশি দিন চললে লাভের চেয়ে ক্ষতি বেশি। তাই সন্ধি হলো। যুদ্ধ চলাকালীন পাঠানরাজ লক্ষ্য করেছিলেন উড়িষ্যা রাজ আর বঙ্গরাজ দুজনেরই আসল শক্তি তাদের সেনাপতি কালাপাহাড়। তিনি বুঝেছিলেন কালাপাহাড়কে যদি শত্রু থেকে মিত্রে পরিণত করা যায়, তাহলে পরাজয়কে বিজয়ে বদলে দেওয়া খুব কঠিন কাজ নয়। তাই সন্ধি হবার পর
তিনি নিমন্ত্রণ করলেন কালাপাহাড়কে নিজের রাজদরবারে, আর নিজের পরমা সুন্দরী কন্যাকে দিলেন তার দেখভালের দায়িত্ব। যুদ্ধক্ষেত্রে অপ্রতিরোধ্য ছিলেন কালাপাহাড়। এবার কিন্তু হার মানলেন সুলাইমান খান কারনানির চতুরতার কাছে। প্রেমে পড়লেন তার কন্যার। যুদ্ধে অবিচল ছিল পর্বত সমান, সহিতে সে পারিল না প্রেম পুষ্পবান। কারনানি কন্যারে দেখি মুখে নাহি ভাষা, পড়িল অথই প্রেমে শনি গ্রহ দশা। অন্যদিকে কন্যাও জেদ ধরলেন, বিবাহ করিব যদি কালাপাহাড় পাই, ত্রিভুবনে আর কেহ পছন্দ মোর নাই। শুধু বাদ সাধল গোড়া হিন্দু সমাজ। কালাপাহাড়ের পরিবার, তার মা, ঠাকুমা, পূর্ববিবাহিত 2 স্ত্রী সবাই তাকে ত্যাগ করল। কিন্তু পাত্র আর কন্যা যদি 2 থাকে রাজি, সে বিবাহ শতসিদ্ধ ভাঙে কোন কাজী। সমাজ সংসারের পরোয়া না করেই তারা একে অপরকে বিয়ে করলেন। দুজনেই ছিলেন নিজ নিজ ধর্মে। কিন্তু কদিন পরেই কালাপাহাড় ফিরে আসতে চাইলেন নিজের পুরনো অবস্থানে। পুরীর মন্দিরে গিয়ে প্রায়শ্চিত্ত করে ফিরে পেতে চাইলেন নিজের হারানো সামাজিক মর্যাদা। পাণ্ডারা তাকে চূড়ান্ত অপমান করল, তাড়িয়ে দিল মন্দির থেকে। রাগে, দুঃখে, অপমানে তিনি ধর্মত্যাগ করলেন। তার নতুন নাম হলো ফরমোলি খান। চতুর কারনানি তার নতুন জামাতাকে নিযুক্ত করলেন সেনাপতি রূপে। শুরু হলো কালাপাহাড়ের মন্দির নিধন যজ্ঞ। বাংলা, বিহার, উড়িষ্যা, বারাণসী সমস্ত ভারতবর্ষকে মন্দির শূন্য করার উদ্দাম তাণ্ডবে নেচে উঠলেন তিনি। যে সমাজ তাকে অপমান করেছে, তাকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেবার উদ্দাম তাণ্ডবে নেচে উঠলেন তিনি। আপনারা ভাবছেন এ তো ইতিহাস, এর সাথে দুর্গাপুজোর কী সম্পর্ক? কিন্তু সূত্র একটা আছে। সেই সূত্রের নাম তাহেরপুরের জমিদার কংসনারায়ণ রায়, বাংলার বিখ্যাত 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। কারনানির দরবারে ছিল একজন পরম ধার্মিক হিন্দু কংসনারায়ণ। স্বজাতির অপমান সহিতে না পারে, কালারে থামাও এবার বলে বারে বারে। কিন্তু বাঘ যদি স্বাদ পায় রক্তেরও একবার, সে কখনো থামে না তো আর। মূর্তি ভাঙে কালাপাহাড়, লোটে কারনানি, শ্বশুর জামাই মিলে ধ্বংস ডাকে আনি। কংসনারায়ণ ছিলেন কারনানির একান্ত অনুগত কর্মচারী, কিন্তু রাগে দুঃখে এবার তিনি পরিত্যাগ করলেন তাকে। প্রতিবেশী সমভাবাপন্ন জমিদারদের সঙ্গে নিয়ে গেলেন দিল্লি। নালিশ করলেন কালাপাহাড় আর কারনানির নামে। সম্রাট আকবর সব শুনলেন, কিন্তু তখনই কোনো সৈন্য পাঠালেন না। প্রতীক্ষা করে রইলেন অনুকূল সময়ের জন্য। কিছুদিনের মধ্যেই সেই সময় এলো। পরপারে ডাক পড়ল কারনানির। রাজা হলেন তার ছেলে দাউদ খান। এবার শুরু হলো শ্যালক ভগ্নিপতির যুগলবন্দি। আত্মবিশ্বাসী দাউদ খান মুঘল সম্রাটের অধীনতা অস্বীকার করলেন। মুঘল সম্রাটের পক্ষে সেটা মান সম্মানের মামলা। সুতরাং বিরাট বড় সৈন্যবাহিনী এলো দিল্লি থেকে। মুনিম খাঁ আর টোডরমলের নেতৃত্বে তারা আক্রমণ করল দাউদ খাঁকে। আবার হলো যুদ্ধ। এবার যুদ্ধে মারা গেলেন কালাপাহাড়। কংসনারায়ণ তার সমস্ত শক্তি নিয়ে যোগ দিয়েছিলেন মুঘলদের পক্ষে।
বাংলা এবার সত্যিকার অর্থে মুঘল সাম্রাজ্যের অধীন হয়ে গেল একটা প্রদেশ বা সুবা। আর সেই সুবেদার হিসেবে নিযুক্ত হলেন মুনিম খাঁ। কংসনারায়ণ হলেন তার সহকারী। কারনানির দরবারে কংসনারায়ণ ছিলেন ফৌজদার, মুনিম খাঁর দরবারে হলেন দিওয়ান। কংসনারায়ণের সত্যিকারের কর্মদক্ষতা প্রকাশ পেল এবার। প্রাণপাত পরিশ্রম করে তিনি ঢেলে সাজালেন অর্থব্যবস্থা, করলেন জমি জরিপ। তার সাংগঠনিক ক্ষমতার জন্যে ধন্য ধন্য পড়ে গেল দেশে। তার মতো কুশলতা কাহারও না ছিল, জমি জমা মাপ করি বন্দোবস্ত করিল। মহামারী দেখা দিলে মুনিম গেল মরে, সুবেদারের শূন্য পদে একা কর্ম করে। মহামারীতে মুনিম খাঁ মারা গেলেন, কিন্তু রাজ্যের কাজ থামল না। কংসনারায়ণ একাই সামলে নিলেন দেওয়ান এবং সুবেদারের যৌথ দায়িত্ব। আর এই অক্লান্ত পরিশ্রম করতে করতেই তার ভিতরে একটা প্রত্যাশার জন্ম হলো। তিনি আশা করলেন, যেহেতু মুনির খাঁ নেই, আর সম্রাট আকবর তাকে নিশ্চয়ই তার ভালো কাজের জন্যে সুবেদার হিসেবে পুরস্কৃত করবেন। কিন্তু হায়, নিঃশব্দে কাজ করা ভালো মানুষেরা কবেই বা স্বীকৃতি পায়? স্বীকৃতি পায় তো তারাই যারা শাসকের আগে পিছে ঘোরাফেরা করে। আকবর যে কংসনারায়ণের অবদানের কথা জানতেন না তা নয়, কিন্তু কোনো এক অজানা কারণে তাকে সুবেদার হিসেবে নিয়োগ করলেন না। পাঠালেন কিছু উপহার আর দেওয়ান হিসেবে নিযুক্তিপত্র। কংসনারায়ণ স্বীকার করলেন না সেই নিযুক্তিপত্র। তিনি ফিরে গেলেন তার নিজের জমিদারি তাহিরপুরে। কিন্তু শান্তি চলে গেল তার জীবন থেকে। কারনানি চতুর হলেও কংসনারায়ণকে সম্মান করতেন, আর তিনি কিনা তার পতনের কারণ হলেন। অনুতাপ ও আশাভঙ্গের বেদনা গ্রাস করল তাকে। সুখ চলে গেল কংসনারায়ণের জীবন থেকে। জেগে উঠল বিবেক। এ পৃথিবীতে বোধহয় সত্যিকারের সুখী মানুষ তারাই যাদের বিবেক নেই, কিন্তু কংসনারায়ণ তো তেমন মানুষ ছিলেন না। তিনি ছিলেন কর্মঠ, আচার নিষ্ঠ, সৎ বুদ্ধিমান। সুলাইমান খান তারে করিত সম্মান, তাহারে বিনাশ করি যুদ্ধের অঙ্গনে। অনুতাপে দগ্ধ হয় বিবেক দংশনে। বিবেক দংশন শুল বড় ভয়াবহ, অসহ্য যন্ত্রণা দেয় জলে অহরহ। হলো তিনি পাপ করেছেন এবং তার প্রায়শ্চিত্ত করা দরকার। ব্যাকুল হয়ে ডেকে পাঠালেন কুলপুরোহিতকে। বললেন, কুলপুরোহিত ডাকি কহে বারে বারে, প্রায়শ্চিত্ত যজ্ঞ করি শুদ্ধ কর মোরে। কুলপুরোহিত বললেন, প্রায়শ্চিত্তের জন্যে রাজসূ বিশ্বজিৎ গোমেদ অশ্বমেধ এই চারি যজ্ঞ আছে, কিন্তু তা নিষেধ। এ যে ঘোর কলিকাল, একালেরও তরে, শুধু আছে দুর্গা পূজা শুদ্ধ করিবারে। সমাজেরও সর্বস্তরে যোগ দিবে লোক, রহিবে না কারো দুঃখ, না রহিবে ক্ষোভ। কুলপুরোহিতের আজ্ঞা শিরোধার্য করে বাংলায় প্রথম দুর্গাপূজা করলেন কংসনারায়ণ। কুলপুরোহিত কথা শিরোধার্য করে করিলেন দুর্গাপূজা মহা আড়ম্বরে। খরচা হয়েছিল অনেক। সেই ষোড়শ শতকেই পুজোর খরচ ছিল 8.5 লক্ষ টাকা। আর পুজোটি সাত্ত্বিকভাবে সম্পূর্ণভাবে পরিচালনা করেছিলেন তার কুলপুরোহিত রমেশ শাস্ত্রী। সম্রাট আকবর কংসনারায়ণকে যোগ্য মর্যাদা না দিলেও ইতিহাস কিন্তু তার প্রতি অকরুণ নয়। সেই হতে দুর্গা পূজা
বঙ্গদেশে চলে কংস নারায়ণে শুরু ইতিহাসে বলে। আসিতেছে সেই পূজা তাই এ কাহিনী, দুর্গারে প্রণাম করি থামিনু যে আমি, থামিনু যে আমি।